শাইখ আহমদুল্লাহ তিনি তার বক্তব্যতে বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পরে নবুয়ত পেয়েছেন। এই কথাটা বলার পরে আরেকজন আলোচক গিয়াসউদ্দিন তাহারি সাহেব তিনি কেন বললেন এই কথা 40 বছর পরে নবুয়ত পেয়েছেন? তিনি বুঝাচ্ছেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের জন্মের আগে নবুয়ত পেয়েছেন। সুতরাং এই কথা বলার কারণে সে মুসলমান থেকে খারেজ হয়ে গেছে, তার ঈমান নাই, কাফের হয়ে গেছে, অনেক কথা বলে ফেলেছেন। এই বক্তব্যের প্রেক্ষিতে আমার কাছে প্রশ্নটা আসছে, এখন হুজুর আপনি আমাদেরকে জানাবেন আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন বা কখন নবুয়ত পেয়েছেন? আমরা সঠিক সমাধান চাই, আমরা চেষ্টা করব সঠিক সমাধান দেওয়ার জন্য ইনশাআল্লাহ। বলেন কোরআন হাদিসের আলোকে যেহেতু একটা প্রশ্ন এসছে, তাহলে আমাদেরকে জবাব দেওয়াটা এটাও কর্তব্য। প্রথমে আমাদেরকে বুঝতে হবে নবুয়ত লাভ, নবুয়ত পেয়েছেন একটা বিষয়, আর নবুয়ত নির্ধারিত হয়েছে আরেকটা বিষয়। খুব কথাটা খেয়াল করেন, মনোযোগ শুনতে হবে। নবুয়ত নির্ধারিত হওয়া আর নবুয়ত লাভ করা এক জিনিস নয়। তবে একটা উদাহরণ দিই। ধরেন একটা নতুন মসজিদ হলো, মসজিদে একটা কমিটি হবে। এখন এলাকার কোনো একজন গণ্যমান্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো যে আপনি একটা কমিটি তৈরি করে দেন। তিনি একটা নিজে নিজে একটা কমিটি তৈরি করলো যাদেরকে দিয়ে মসজিদটা ভালোভাবে চলবে, উনি রেখে দিয়েছেন। তাহলে নির্ধারণ করেছেন। এখন যারা কমিটি হয়েছেন তারা কি এখন ওই পদ লাভ করেছেন? আমি কথাটা বুঝাতে পারছি তো? আমি উদাহরণ কেন দিয়েছি? ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদা। এই আয়াতে বোঝা যায় আল্লাহ তাআলা উদাহরণ দিয়ে কথা বলেন। উদাহরণ দিয়ে কথা বললে কথাটা বুঝতে কি হয়? সহজ হয়। এখনো দায়িত্ব প্রাপ্ত হন নাই, কিন্তু নির্ধারণ করেছেন কাকে দিবেন, কখন, এখনো দেন নাই। এই কথাটা বুঝতে পারলে পরবর্তীতে একটু সহজ হবে। এখন আসেন, প্রথমে আমরা দেখি আল্লাহ তাআলা কি বলেছেন। প্রথমে আমরা দলিল দিব কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহ তাআলা বলেছেন সূরা দোহার মধ্যে 7 নম্বর আয়াত, 93 নম্বর সূরা, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পেয়েছি না জানা অবস্থায়, আর আমি আপনাকে পথের দিশা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছেন? তিনি আপনাকে পেয়েছেন না জানা অবস্থায়, তিনি আপনাকে পথের দিশা দিয়েছেন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানা অবস্থায় পেয়েছেন, আর আল্লাহ তাআলা পথের দিশা দিয়েছেন। এই যে পথের দিশা দিয়েছেন, এটা কিন্তু দুনিয়াতে দিয়েছেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ না জানা অবস্থায় পেয়েছেন। একটা বয়সে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ দেখিয়ে দিয়েছেন, মানে নবুয়ত দিয়েছেন। কোরআন দিয়ে পথ দেখিয়ে দিয়েছেন। কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত দুনিয়াতে পেয়েছেন, কোরআন পেয়েছেন, নবুয়ত দুনিয়াতে পেয়েছেন। দ্বিতীয় আরেকটা হাদিস দেখেন, হযরত জাবির ইবনে সামুরা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সহিহ মুসলিমে হাদিসটি আসছে 5833 নম্বর হাদিস। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী লা আ'রিফু হাজরান বিমাক্কাতা ওয়া কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন ইয়াবআসা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সেই মুসলিম হাদিসটি আসছে যে আমি মক্কায় যখন চলতাম, কিছু পাথরকে আমি এখনো জানি যে পাথরগুলো আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ, আমি চিনি পাথরগুলাকে। ইউসাল্লিমু আলাইয়া, পাথরগুলা নবীকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? ক্বাবলা আন উবআসা, তখনও আমি কি পাই নাই? নবুয়ত, অর্থাৎ আমাকে নবুয়ত দেওয়া হয় নাই। তাহলে এই হাদিস দ্বারা কি বোঝায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা। এখন কেউ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নবুয়ত আশা পান নাই, এর আগেই, মানে আদম আলাইহিস সালাম সৃষ্টির আগেই মানে পেয়ে ফেলছেন, পৃথিবীতে আসার আগেই পেয়ে ফেলছেন, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আর যে হাদিসের মধ্যে আসছে কুনতু নবিয়ান, আমি নবী ছিলাম, আল আদামু বাইনাল রূহ আল জাসাদে, আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মধ্যে অবস্থান থাকা অবস্থায় আমি কি ছিলাম? নবী ছিলাম। ওই হাদিসের ব্যাখ্যা আমি বলতেছি, কারণ কোন একটা বিষয় সমাধান দিতে হলে এই বিষয় কয়েকটা হাদিস আছে, একটা হাদিস দিয়ে সমাধান করা
যাবে না। এবং দুইটি হাদিসের মধ্যে যদি কোনো বৈপরীত্য দেখা যায় তাহলে হাদিসগুলোকে তাদবিক মিলাতে হবে, সমাধান করতে হবে, কোনো হাদিসকে বাদ দেওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস, সেই হাদিসগুলো আছে বা নবী সবার যে কথাগুলো বলেছেন কোনোটাকে বাদ দেওয়া যাবে না, এখন আমাদেরকে মিলাতে হবে। এই এই আয়াত দ্বারা কি বোঝা যাচ্ছে, মানে এই হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে এসে নবুয়ত পেয়েছেন। কেন এই তিনি বলছেন যে পাথরগুলাকে আমি সালাম দিতেন, তখন আমি নবুয়ত পাই নাই, আমি পাথরগুলাকে আজও চিনি। সুবহানাল্লাহ বলেন না। এই হলো আরেকটি হাদিস, দেখেন অনেক লম্বা হাদিস। এটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিরমিজিতে হাদিসটি আছে, জামিয়া তিরমিজি 3632 নম্বর হাদিস। এখানে অনেক লম্বা হাদিস। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আসছে, যখন তিনি নবুয়তের পাওয়ার সময়টা ঘনিয়েছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু স্বপ্ন দেখতেন। ওই স্বপ্নগুলো এমন ছিল যে ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ, একবার সকাল প্রভাতের মতো, অর্থাৎ স্বপ্ন যা দেখতেন দিনের বেলায় তাই ঘটত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পূর্বে এমন একটা অবস্থান ছিল, স্বপ্নে যা দেখতেন দিনে তাই ঘটত। আল্লাহু আকবার বলেন। তো এই কথাগুলো বলেছেন কে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ তিনি এখানে উল্লেখ করেছেন তখনও তিনি নবুয়ত পান নাই। তাইলে বোঝা গেল নবুয়ত পেয়েছেন একটা সময় যাওয়ার পরে। আরেকটি হাদিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাকা ইয়াউমুন ওয়ালিদতু ফি ওয়া বুইসতু ফি। সোমবার হচ্ছে এমন একটা দিন, এটা সহিহ মুসলিমে আসছে 1162 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সোমবার এমন একটা দিন, এই দিনে আমার জন্ম হয়েছে এবং আমি প্রথম ওহী পেয়েছি। কিবারে? সোমবারে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে ওহী পেয়েছেন। এরপরে দেখেন আয়াতের মধ্যে আমরা কি পেলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেই ওনাকে আল্লাহ সঠিক পথ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথের দিশা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথ না জানা অবস্থায় ছিলেন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথের দিশা দিয়েছেন। এই আয়াত এবং হাদিস দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের পরেই নবুয়ত পেয়েছেন, কোরআন পেয়েছেন। আল্লাহু আকবার বলেন। এখন আসেন কত বছর বয়সে পেয়েছেন? তাহেরি সাহেব শাইখ আহমদুল্লাহকে তিনি বলছে মুসলমান থেকে খারেজ হয়ে গেছে, ঈমান আনতে হবে, অর্থাৎ কাফের বলে ফেললো। এখন দেখি কোন সাহাবায়ে কেরাম নবীকে এই কথা বলছে কেন? নবীজি 40 বছর নবুয়ত পেয়েছেন। যদি সাহাবায়ে কেরাম বলে থাকে তাহলে তো শাইখ আহমদুল্লাহ কথা কি আছে? ঠিক আছে। দেখেন সহিহ বুখারী 3548 নম্বর হাদিস। এখানে কি বলেছেন? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসের একটা অংশ বলছে এখানে, বাসাহুল্লাহু আলা রাসি 40 সানা। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়সে নবুয়ত দিয়েছেন। বাসাহুল্লাহু আলা রাসি 40 সানা। এই হাদিস দ্বারা বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 সানা মানে কি 40 বছর। 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো এখন যদি আপনি শাইখ আহমদুল্লাহকে আপনার যদি কাফের বলতে চান অথবা ঈমান থেকে খারেজ হয়ে গেছে, মুসলমান হতে হবে আবার, তাহলে এই একই কথা বলছে কে? হযরত আনাস ইবনে মালিক। সহিহ বুখারীতে হাদিসটি আসছে 3548 নম্বর হাদিস। তাহলে আপনি আনাস ইবনে মালিকের ব্যাপারে কি বলবেন? নবী সাহাবী, আপনি কি ওনাকেও বলবেন মুসলমান থেকে খারেজ হয়ে গেছে? নাউজুবিল্লাহ বলতেন না? তারপরে দেখেন সহিহ বুখারীর 3902 নম্বর হাদিসে কি বলেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বলেন বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি 40 সানাতান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। ফামাকাসা বিমাক্কাতা 13 সানা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার মধ্যে 13 বছর ছিলেন নবুয়ত পাওয়ার পরে। এখানে বলছেন কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 13 বছর না, 40 বছর। 40 বছর বয়সের নবুয়ত পাওয়ার পরে মক্কা অবস্থান করছেন কত বছর? 13 বছর। ইউহা ইলাইহি, নবীজি ওহী প্রাপ্ত হয়েছেন 13 বছরের মধ্যে। সুম্মা উমিরা বিল হিজরাতি ওয়া হাজারা 10 সিনিন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করা হলো হিজরত করার জন্য। মদিনা চলে গেলেন। মদিনা যাওয়ার পর সেখানে অবস্থান করছেন 10 বছর। তাহলে আগের 13, এখন কত? 10। তাহলে নবুয়তের কয় বছর? 23 বছর। ওয়া মাতা ওহবনু সালাসাতি ওয়া সিদ্দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর মোট হায়াত পেয়েছেন, দুনিয়াতে ছিলেন। তাহলে 40, 13 আর কত? 10 হয়েছে কিনা?
63। তাহলে এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এখন তাহেরি সাহেব যদি শাইখ আহমদুল্লাহকে বলে যে আপনি মুসলমান থেকে খারেজ হয়ে গেছেন, আপনার ঈমান নাই, আপনাকে তওবা করতে হবে, ঈমান দৌড়াতে হবে, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি বলবেন রাদিয়াল্লাহু তাআলা, একজন সাহাবী, ওনাকে কি বলবেন? নাউজুবিল্লাহ বলতেন না? সুতরাং একজনকে কাফের বলা বা ঈমান চলে গেছে বলা, এটা বলাটা খুব কঠিন কথা। স্পষ্ট দলিল প্রমাণ ছাড়া বলতে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, কেউ যদি কাউকে কুফরির ফতুয়া দেয়, কাফেরের ফতুয়া দেয়, যদি সে কাফের না হয় নিজে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলতেন না? এখন তাহের হিসাবের ঈমানের কি অবস্থা হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। আসেন, নবুয়ত নির্ধারিত হওয়া আর নবুয়ত লাভ করা এক জিনিস নয়। আসেন আমরা এটা জবাবটা দিচ্ছি। তিরমিজিতে আসছে, জামিয়া তিরমিজি 3609 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বলছে আল্লাহর রাসূল, মাতা ওয়াজাবাত লাকাল নবুওয়া, আপনি নবুয়ত কখন পেয়েছেন? তিনি বললেন ওয়া আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম তিনি রূহ এবং দেহের মধ্যে থাকা অবস্থায় আমি নবুয়ত পেয়েছি, এটা উনি বলেছেন। এবার আসেন, তাহলে এই হাদিসের সাথে আগের যে হাদিস 40 করে কথা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আমি দুনিয়াতে আসার পরে কি পেয়েছি? নবুয়ত পেয়েছি। তাহলে তো সাংঘর্ষিক মনে হচ্ছে। এখন এটা মিলাতে হবে। এখন কিভাবে মিলাবেন দেখেন, হযরতে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, মিরকাতে আসছে হাদিস ওনার ব্যাখ্যাটি, যে এখানে বলেছেন যে মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনি মানে কখন নবুয়ত আপনি পেয়েছেন। আয় মাতা সাবাতাতুন নবুয়া, অর্থাৎ আপনার জন্য নবুয়ত কখন নির্ধারিত হয়েছে, কি হয়েছে। তাহলে এখানে নবুয়ত পাওয়া মানে হচ্ছে নবুয়ত নির্ধারিত হওয়া। আর পাইছে কোথায়? দুনিয়াতে আসার কত বছর পরে। কিন্তু নির্ধারিত হয়েছে কখন? আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ওনার জন্মের আগে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন, শ্রেষ্ঠ নবী হবেন, শ্রেষ্ঠ নবী হবেন, এটা সিলেকশন করছেন কে? আল্লাহ। কখন করছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন, শ্রেষ্ঠ নবী হবেন, আখিরি জামানার পয়গম্বর হবেন, এইটা নির্ধারণ হয়ে গেছে আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে। আল্লাহু আকবার বলেন। এটা আসছে জামিয়া তিরমিজি, হাদিসটা হচ্ছে 3609 নম্বর হাদিস। একই হাদিস অন্য বর্ণনা আসছে ফি মাওজান আখর, কুনতু নবিয়ান আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি নবী বলছে আমি নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম রূহ এবং শরীরের মধ্যে ছিল, অর্থাৎ তাকে সৃষ্টি করা হয় নাই, তখনই আমি কি নবী। এখন এই নবী মানে কি আমাকে নবী হিসেবে নির্ধারণ করা হয়েছে, ঠিক আছে। আর এখানে মূলত অর্থটা হবে কুনতু, কুনতু রয়েছে মাদি মানে অতীতের সিগা, আরবিতে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, মাজি, মুস্তাকবেল, হাল। মাজি মানে হচ্ছে অতীতকাল, হাল মানে বর্তমান, মুস্তাকবেল মানে কি ভবিষ্যৎকাল। এখন আরবিতে একটা নিয়ম আছে, আমুদা মাজি বে মোজারে চান্দেজা, অর্থাৎ একটা কবিতা আছে যে মাজির অতীতের শব্দ 4 জায়গাতে ভবিষ্যতের অর্থ দেয়। কি বলছি? আরবি শব্দটা অতীতের, কিন্তু অর্থ দিব 4 জায়গায় এসে কিসের? ভবিষ্যতের। শব্দটা হলো অতীতের, অর্থ দিব 4 জায়গায় ভবিষ্যতের। এখানে প্রথম আসছে ইবতেদা, মানে শুরুতে যদি কোনো মাজির সিগা আসে, অতীতের বাক্য আসে শুরুতে, এটাও মাঝে মধ্যে ভবিষ্যতের অর্থ দেয়। ঠিক উদাহরণটা দেখেন, যখন মারিয়াম আলাইহিস সালাম তিনি তার গর্ভে সন্তান আসছে, কার হুকুমে? কথা কয় না, কার হুকুমে? ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতা শাইয়ান ফারিয়া, হে মারিয়াম তুমি এই কি কাণ্ড ঘটাইলে, একটা অবৈধ সন্তান পেটে নিয়ে আসলে। নাউজুবিল্লাহ বলতেন না? মারিয়াম আলাইহিস সালাম কে? তিনি হযরত ঈসা আলাইহিস সালামের মা। ইয়া উখতা হারুনা মা কানা আবুকা ইমরাআ সাউই ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া, হে হারুনের বোন, তোমার বাবাও তো ভালো ছিল, তোমার মাও তো মানুষ ছিল, মারিয়াম তুই এই কাণ্ড ঘটাইলে, তুমি তো ব্যভিচার করে সন্তান গর্ভে নিয়ে আসছো। এই কথা বলার পরে হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি কিছুই বলেন না। আল্লাহ বলছে চুপ থাকার জন্য, সন্তানকে দেখাই দিবা। সুবহানাল্লাহ। ওই সন্তানটা কোলে নিয়ে তিনি প্রসব হওয়ার পরে কওমের লোকদের কাছে আসছে। ফাশারাত ইলাইহি,
তিনি কিছুই না বলে মুখ বন্ধ রোজা অবস্থা আছে, অর্থাৎ তৎকালীন সময় রোজা অবস্থায় কথা বলা নিষেধ ছিল। উনি ইশারা করছে কার দিকে? ওনার বাচ্চার সন্তানের দিকে, ঈসা আলাইহিস সালামের দিকে। তখন তারা বলতেছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহাদি সাবিয়্যা, যে শিশু কোলের মধ্যে আছে, দুধের শিশু, তার সাথে কেমনে কথা বলবো? তোমরা ঠাট্টা করতেছো। এবার হযরত ঈসা আলাইহিস সালামের জবান খুলে গেল। আল্লাহু আকবার বলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, সাবধান, আমার মায়ের ব্যাপারে সাবধানে কথা বলবে। আমার মা বেবিচারিণী নয়, আমি আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে মায়ের গর্ভে আসছি, পিতাবিহীন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন এবং আমাকে নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই যে আতানিয়াল কিতাবা, তিনি মাত্র মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছেন, এখনো তো ওহী নাজিল, ওনাকে তো এখনো কিতাব দেন নাই। তার মানে উনি গর্ভে থাকা অবস্থায়, মায়ের গর্ভে থাকা অবস্থায় দুনিয়াতে আসছেন মাত্র। আতানিয়াল কিতাব মানে আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, মানে অর্থ হবে এটা মাযুর সিগা, অর্থাৎ আল্লাহ আমাকে কিতাব দিবেন, আমাকে নবী বানাবেন, অর্থাৎ আমাকে মায়ের গর্ভে থাকা অবস্থায় নবী হিসাবে আল্লাহ সাব্যস্ত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আমাকে আগেই সাব্যস্ত করে ফেলেছেন। সুতরাং আমরা যদি অর্থটা এভাবে ধরি, তাহলে পরে হাদিসের সাথে কোনো সাংঘর্ষিক হচ্ছে না। কারণ 40 বছর পরে নবীজি নবুয়ত পেয়েছেন, এমন হাদিস সরাসরি এখানে সরাসরিতে দুইটা পাওয়া যায়। আরো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ওহী প্রাপ্ত হয়েছেন, বেশ কয়েকটা হাদিস পাওয়া যায় এবং সেই হাদিস সহিহ বুখারী, মুসলিম অন্যান্য হাদিস গ্রন্থে আসছে। সুতরাং কেউ যদি বলে 40 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, কথাটা অবশ্যই সঠিক। হ্যাঁ, নির্ধারণ হয়েছেন আগেই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আলেমদের ভিতরে দ্বন্দ্ব করাটা এই নিয়া আজও শোভনীয় নয়। আরেকটা আয়াত দেখেন, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যা, আল্লাহ তাআলা নবীগণের থেকে অঙ্গীকার নিয়েছেন। এখানে অঙ্গীকার যে নিয়েছেন আল্লাহ তাআলা, এই অঙ্গীকার বলে রূহের জগতে একটা আল্লাহ অঙ্গীকার গ্রহণ করছেন। কাদের থেকে? নবীদের থেকে। অর্থাৎ যে কারা নবী হবেন তার রূহের জগতে আল্লাহ নির্ধারিত করে ফেলেছেন। এবং নবুয়াত লাভ, যেমন আপনাকে দেখাচ্ছি, মুসা আলাইহিস সালাম নবুয়াত তিনি পেয়েছেন তুর পাহাড়ে। কোথায়? স্পষ্ট বর্ণনা আছে, নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছেন। তুর পাহাড়ে যাওয়ার পরে তিনি কি পেয়েছেন? নবুয়াত পেয়েছেন। কিন্তু এখানে তো আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন কোথায়? রূহের জগতে। যখন নবীদেরকে এখনো দৈহিক গঠন করে রূহ অবস্থা আছে, তার মানে রূহের জগতেই আল্লাহ তাআলা নবী হিসেবে নির্ধারণ করেছেন। আর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে নবুয়ত পেয়েছেন। তো নির্ধারণ একটা আর লাভ করা কি আরেকটা। এই বিষয়টা না বুঝার কারণেই তাহেরি সাহেব আরেকজন শায়েখকে তিনি মানে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে, কুফার ফতোয়া দিয়ে দিয়েছে, ইমান দৌরাত ফতোয়া দিয়ে দিয়েছে। আমার দৃষ্টিতে জ্ঞানের স্বল্পতার কারণে এই কাজটা তিনি করেছেন। এই জন্য আমাদেরকে স্টাডি করতে হবে, গবেষণা করতে হবে। কোনো হাদিসকে বাদ দিয়ে ফতোয়া দেওয়া যাবে না। সবগুলো হাদিস একত্রিত করে একই বিষয়ে সবগুলো হাদিস একসাথে এনে আমাকে সমাধান খুঁজতে হবে। আপনি একটা হাদিস দিয়ে ফতোয়া দিয়ে দিয়েছেন, এক হাদিস দিতে পাইছে উনি, ওই পাইয়া উনি বলে দিছে, কিন্তু ওই হাদিসগুলো কই যাবে তখন? আপনি তো তাহলে তো অনেকগুলো হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানের হাদিস, সাহাবা কেরামদের সবগুলো হাদিস আপনি অস্বীকার করে ফেললেন। তো ওইগুলো অস্বীকার করলে তো আপনার নিজের ঈমান থাকবে না। এই জন্য একজনের বিরুদ্ধে ফতোয়া দিতে আপনাকে অনেক গবেষণা করে স্টাডি করে ফতোয়া দেওয়া লাগবে। আশা করি আমরা বুঝতে পেরেছি, আশা করি ওনারা বুঝতে পারবেন যারা না বুঝে ফতোয়া দিচ্ছেন। আর আমার কথা হচ্ছে যে আলেমদের বিরুদ্ধে এভাবে একে অপরে না বলে, যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় আপনি ওনাকে নিয়ে বসে সমাধান করেন। এবার মিডিয়াতে বলে আলেমরা কাদা ছোড়াছুড়ি করলে এই দেশে এটা একটা দিন কায়েমের, ইসলামী আন্দোলনের জন্য বড় ধরনের বাধা। কারণ এই জমিনে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার জন্য আলেম ওলামার ঐক্য খুবই প্রয়োজন। এই মুহূর্তে যদি আমরা মতানৈক্য সৃষ্টি করি, একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে বলি, হ্যাঁ এমন কেউ বলতে পারবে না ভুলের ঊর্ধ্বে। আমরা তো মানুষে কি হতে পারে? ভুল হতে পারে। একটা মানুষ 10টা কাজ করছে ভালো, একটা ভুল হতে পারে। একটা ভুলে আপনি প্রচার করে ফেললেন তার বিরুদ্ধে, না, প্রয়োজনে তাকে শুধরে দেন, তার কাছে যান।
কিন্তু আমরা যেন বিশেষ করে যারা আলেম ওলামা আছি, আমাদের কর্তব্য হচ্ছে একে অপরের বিরুদ্ধে ফতোয়া না দিয়ে আমরা তার ভালো দিকটা দেখি, আর যদি কোনো ভুল প্রান্তি পাই তাকে আমরা ব্যক্তিগতভাবে তাকে বলে দেই। আমরা চেষ্টা করব ঐক্য হচ্ছে আল্লাহর জন্য, দিনের জন্য ঐক্যের প্রয়োজন। এই জমিনে দিন কায়েম করাতে ফরজ দায়িত্ব। আজকে আমরা নামাজ পড়তে আসছি, জুমার নামাজ পড়তে আসছি কেন? উভয় পক্ষে যে দুই পক্ষ দ্বন্দ্ব করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত নিয়ে, উনিও শায়েখ নামাজ পড়াবেন, উনিও সাহেবে নামাজ পড়াবেন, দুইজনে কি পড়াবেন? আজকে জুমার নামাজ পড়াবেন, একজনও জুমার নামাজ বাদ দিবে না। কেন বাদ দিবে না? যে জুমার নামাজ না পড়লে কবিরা গুনাহ হবে। তাহলে যেই কোরআনের আয়াত দ্বারা জুমার নামাজ ফরজ করা হয়েছে, ঠিক একই কোরআনে আয়াত দিয়ে তো আল্লাহর জমিনে দিন কায়েম করা ফরজ করা হয়েছে। তাও বলছে সংঘবদ্ধভাবে ঐক্য হয়ে দিন কায়েমের সংগ্রামে এগিয়ে আসো। তাহলে এই আয়াতটাকে লক্ষ্য রাখবেন না, যে আলেম ওলামা আমরা যদি ঐক্য হতে পারি, সকল ঘরানা আলেম ওলামা যদি ঐক্য হতে পারে, ইনশাল্লাহ এই জমিনে আজ হোক কাল হোক একদিন আল্লাহর দিন কোরআনের সমাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে ঐক্য হওয়ার তৌফিক দান করুক, আমিন বলি।